এটা হচ্ছে সেই পার্স। জোহার গে সানামকো, নমস্কার। সবাই কেমন আছেন? বেঙ্গল দেশম সাঙ্গাত কোরা চ্যানেল থেকে আপনাদের স্বাগতম জানাই। তো আমি যখন ভিডিও শ্যুট করি, আমি তো ডাইরেক্ট মোবাইল দিয়ে শ্যুট করি, তো আমার ভয়েস সেরকম শোনা যায় না। আমি আমার নিজের ভিডিও দেখেছি, তো ভয়েস সেরকম বোঝা যায় না। তো সেই কারণে আমি মাইক্রোফোন কিনেছি, অনলাইন অর্ডার করেছি। আর আজকে আমার এক বন্ধু বাড়ি যাবে, তো তাকে পুনা স্টেশনে তুলে দিয়ে আসতে হবে। চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকুন। এটা হচ্ছে সেই পার্সেলটা যেটা আমি কিনেছিলাম। এখন আমি ওপেন করে দেখিনি, তা আপনাদের সঙ্গে আপনাদের সামনেই আমি খুলে দেখাচ্ছি। এটা যখন থেকে পেয়েছি তখন থেকে খালি ভাবছিলাম যে কখন খুলবো, কখন খুলে দেখব। তো আপনাদের জন্য আমি খুলিনি, আপনারাও দেখবেন, সব একসাথে ওপেনিং করব। এটি হচ্ছে সেই মাইক্রোফোন। যদি এটা ভালো মাইক্রোফোন হয় প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি তো বলবো এটা খুবই ভালো প্রোডাক্ট, কারণ আমার এখন যে ভয়েসটা আপনারা শুনতে পাচ্ছেন, এটা আমি মাইক্রোফোনে করেই বলছি, পুরো ক্লিয়ার শোনা যাচ্ছে। এইরকম প্যাকিং বক্স দারুণ আছে, এত খুশি লাগছে কি বলবো। এটা মনে হয় চার্জারটা, চার্জ শেষ হয়ে যাবে, চার্জে বসানো যাবে। আর এর মধ্যে আছে, এটা কি বলে, এটা তো সাউন্ডটার ওখানটাই এটা চেঞ্জ করা যাবে। ইউটিউব চ্যানেল খুলেছি, এবারে সেই রকম তো কিছু জানা নেই, এইভাবে লাগাতে হয়। হ্যালো হ্যালো। এই কটাই ছিল। এই যে এত ট্রাফিক দেখতে পাচ্ছেন এই রাস্তাতে, এটা শুধু আজকের জন্য নয়, এটা প্রতিদিনের জন্য। সকাল দুপুর রাত্রি কোনো টাইম আপনারা এরকম ফাঁকা পাবেন না। তো আমি ডিউটি গিয়েছিলাম, ডিউটি থেকে আমি বাড়ি ফিরছি, বাড়ি রুম ওই একই। তো আমি চেষ্টা করছি যে তাড়াতাড়ি যাতে রুমে পৌঁছাই, গিয়ে স্নান করা, খাওয়া, একটুখানি রেস্ট নেওয়া, তারপরেই আমার বন্ধুটিকে পুনা স্টেশনে ছেড়ে দিয়ে আসতে যাব। এখন আমি রুমে চলে এসেছি, রুমে চলে এসে স্নান করা হয়ে গেছে, বসেছি খেতে। তো আজকে রান্না হয়েছিল আলু মাছ আলু রান্না করেছিল, আমার বন্ধুটি রান্না করেছিল। চলুন তাহলে ঝটপট করে খেয়ে নিই। বেরিয়ে পড়েছি ব্যাগ নিয়ে, ট্রেন আছে সন্ধ্যে 6:30টায়। তো সাদা জামাটিকে তো আপনারা চেনেনই, আমার আগের ভিডিওতে দেখেছেন। তো আমরা এখন নিয়ে নিচ্ছি কলা, এখানে 50 টাকা ডজন নিয়েছে, কারণ ট্রেনের মধ্যে তো অনেক দাম থাকে জিনিসের, যে কোনো জিনিসেরই প্রচুর দাম। তো আমি একটা ছোট্ট একটা ব্যাগ নিয়ে নিয়েছি, কারণ আমি ভিডিও করবো বলে ওই জন্য বড় ব্যাগটা ধরিনি। তো এই সাদা জামা বন্ধুটিকে বলা হয়েছে ট্রলিটা বয়ে নিয়ে যাওয়ার জন্য, সে বাবু ধরবে না, সে একাই হেঁটে হেঁটে যাবে। আমরা চলে এসেছি স্টেশনের কাছে, ওই দেখুন স্টেশন দেখা যাচ্ছে রাস্তা থেকেই। তো এইটা দিয়ে সোজা যেতে হবে, সেখানে টিকিট কাউন্টার, এই যে অটোটা পেরিয়ে যাচ্ছে, এবারে আমরা ভেতরটায় ঢুকে যাব। তো আমি এখন চলে এসেছি টিকিট কাটার জন্য, প্ল্যাটফর্ম টিকিট। তো দেখি প্রচণ্ড ভিড়, তারপরে আবার গিয়ে সে অনলাইনে কেটে নিয়ে আসলাম। 3 জনের কেটেছি 30 টাকা 10 টাকা করে। তো এক বন্ধু এসেছে,
ছাড়তে। বিকেল হয়ে গেছে আর পাখিরাও তাদের বাসায় ফিরে আসছে। এখনকার দিনে তো পাখি খুব কমই দেখা যায়, শহর অঞ্চলেও আর গ্রাম অঞ্চলেও। আমি পাখিগুলোকে ভিডিও করতে গিয়ে একা পড়ে গেছি। তারা কোন দিকে চলে গেছে আমি আর খুঁজে পাচ্ছি না তাদেরকে। তা আমি চলে এসেছি বড় ব্রিজের কাছে। তারপরে তাদেরকে ফোন করে জিজ্ঞাসা করলাম, আবার সেই ঘুরে ছোট ব্রিজ দিয়ে যেতে হবে। দেখছেন স্টেশনের উপর দিয়ে মেট্রো যাচ্ছে, তার নিচে আবার রোড, মানে স্টেশনের হাফ অংশই রাস্তার বাইরে। এই দেখুন 2-3 নম্বর। তো আমাদের যে ট্রেনটা হাওড়া যায় সেটা বেশিরভাগই 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। দেখতে পাচ্ছেন কত মানুষ, কত মানুষ। এরকম প্রত্যেক দিনই হাজার হাজার মানুষ বছরে 1বার বা 2বার ফিরে আসে গ্রামে। যে যেখানেই থাকুক নিজের জন্মস্থানকে কখনোই ভোলা যায় না। আমরা দাঁড়িয়ে আছি স্টেশনের ভেতরে। এই ট্রেনটা ছেড়ে যাচ্ছে, চলে যাচ্ছে। তো এরপরেই আমাদের ট্রেনটা, মানে আজাদ হিন্দ, আমার বন্ধুরা যে ট্রেনে করে যাবে সেটার নাম হচ্ছে আজাদ হিন্দ। তো এইটা চলে গেলে এবার আজাদ হিন্দ ট্রেনটা দিয়ে দেবে। তো এখন যে বন্ধুটিকে দেখতে পেলেন যে ফোনে কথা বলছে, মহিলাটা গায়ে হাত দিয়ে, তো তার সম্বন্ধে কিছু কথা বলি। তাকে নিয়ে যদি কোথাও বেরোনো হয়, মানে ঘরে যতক্ষণ, রুমে যতক্ষণ থাকবে ততক্ষণ কারোর ফোন আসবে না। যেই রুমের বাইরে বেরোবে সেই হাজার লোকের ফোন তার কাছে। মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রমন্ত্রীরাও মানে এত ব্যস্ত থাকে না ফোনের মধ্যে। এই যে হাওড়া যাওয়ার ট্রেন দিয়ে দিয়েছে। এবারে মনের মধ্যে যে আনন্দ, সেই আনন্দটাকে ধরে রাখা যায় না। খালি মনে হয় এই থেমে যাবে ট্রেনটা, ফির গিয়ে আমি আমার জায়গায় উঠে পড়বো। এই যে বাড়ি ফেরার আনন্দ, সে একমাত্র যারা বাইরে থাকেন তারাই জানেন যে বাড়ি ফেরার আনন্দ কতটা বেশি হয়। স্টেশনের ভিড় দেখছেন, এত এত মানুষ, এত এত বাঙালি। এখানে যাদেরকেই দেখছেন তারা কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু পশ্চিমবঙ্গের। তো আমার মনে হয় পশ্চিমবঙ্গের 100%-এর মধ্যে 50% মানুষই বাইরে চলে এসেছে কাজের সূত্রে। এত ভিড়ের মধ্যে ট্রেনের পাশ দিয়ে যাওয়াটাই মুশকিল হয়ে যাচ্ছে। আমরা তো দাঁড়িয়েছিলাম S7-এর কাছে। তো যারা যাবে তাদের কোচ নাম্বার হচ্ছে S2। এই এতগুলো মানুষকে দেখলেন লাইনে দাঁড়িয়ে, এদের সব জেনারেল টিকিট। মনে হয় একটি ট্রেন সমান মানুষ লাইনে দাঁড়িয়ে আছে জেনারেল টিকিট যারা কেটেছে। এই পুনা টু হাওড়া S2। এত ভিড়ের মধ্যে ভেতরের ভিডিও নিতে পারিনি, তারা বসে পড়েছে। এই যে ছেড়ে দিয়েছে ট্রেন, এবারে যেতেই 3 দিন লেগে যাবে। আর এরা এখানে টিকটক ভিডিও শ্যুট করতে ব্যস্ত হয়ে গেছে। চলুন তাহলে, ভিডিও আর বেশি লম্বা করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের একটি ব্লগে।